আজকে এটা তৈরি করা হচ্ছে, কারণ তৃণমূল জানে তৃণমূল চলে গেছে, তৃণমূল জানে তৃণমূলের আর কোনো অস্তিত্ব নেই। আমি প্রায় 4 দশকের রাজনৈতিক জীবনে কোনোদিন দেখিনি 1984 সালের পরে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য দুর্গ ভবানীপুর কেন্দ্রে আজকে যখন আমাদের অমিত শাহ তার যখন র্যালি হচ্ছে, তখন স্বতঃস্ফূর্ত উন্মাদনা মানুষের ওপরে, মানুষ নির্ভয় হয়ে গেছে, মানুষ ভয় মুক্ত হয়ে গেছে। বিভিন্ন অসতিপর বৃদ্ধ থেকে শুরু করে তরুণীরা পর্যন্ত বারান্দা থেকে ছাদ থেকে ভিক্টরি সাইন দেখাচ্ছে, হাত নাড়ছে, সে হাত নাড়া থামছে না। আজকে তলায় দাঁড়িয়ে মানুষ চিন্তা করছে, বলছে জিততেই হবে। কোথায় বলছে ভবানীপুরে বলছে, কোথায় বলছে হাজরার মোড়ে বলছে, কোথায় বলছে মুখ্যমন্ত্রীর বাড়ির মাত্র কিছু মিটার দূরে রাস্তার উপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে, আপনারাও সাংবাদিকরা ছিলেন। এই ধরনের উন্মাদনা, এ ধরনের অ্যান্টি ইনকামবেন্সি, এই ধরনের তৃণমূল বিরোধিতা, এ ধরনের মুখ্যমন্ত্রীর বিরোধিতা অতীতে কোনো দিন চোখে পড়েনি। কারণ আজকে পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে ফেলেছে যে পশ্চিমবঙ্গকে যদি পশ্চিমবঙ্গ বানিয়ে রাখতে হয়, পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষের অঙ্গরাজ্য বানিয়ে রাখতে হয়, তাহলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিদায়ের প্রয়োজন আছে। আর যেভাবে সম্পূর্ণ প্রশাসনকে কাজে লাগিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এমসিসি ঘোষণা হয়ে যাবার পরেও এখানে শুধু বিভাজনের রাজনীতি চালাচ্ছেন না, এখানে ভেন্ডেটা পলিটিক্স চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হেনস্থা করার চেষ্টা, মিছিলে হেনস্থা করার চেষ্টা যেভাবে চলেছে, আজকে এর থেকে বাংলা এবং বাঙালির মুক্তি চাই। আজকে শুধু পশ্চিমবঙ্গের বাঙালিরা নন, সারা ভারতবর্ষের যেখানে যত বাঙালি আছেন, সারা পৃথিবীতে যত এন্টায়ার বেঙ্গলি ডায়াসপোরা, সারা পৃথিবীর যারা বাংলা ভাষায় কথা বলেন, যারা নিজেদের নারীর যোগ পশ্চিমবঙ্গের সঙ্গে আছে বলে মনে করেন, তারাও এই সরকারটাকে উৎখাত করতে চাইছেন। আজকে এই বিভাজনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা একমাত্র রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে বলে এসেছে 80-র দশক থেকে যে আমরা যে কোনো মূল্যে এই বাংলাদেশে অনুপ্রবেশকে বন্ধ করব, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। যারা বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, আজকে তাদের কোনো জায়গা নতুন করে ভারতবর্ষে নেই। পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়, যার যখন ইচ্ছা সে এখানে চলে আসবে, ভোটার লিস্টে নাম ঢোকাবে, এটা চলবে না। ভারতবর্ষের ভোটার লিস্টে ভারতীয়দের নাম থাকবে, ভারতবর্ষের ভোটাররা ভারতবর্ষের ভোটে ভোট দেবে, পশ্চিমবঙ্গবাসীরা তারা সেখানে ভোট দেবে। যারা এটাকে কালিমালিপ্ত করতে চাইছে, ভোটার লিস্টকে কলুষিত করতে চাইছে, গোটা প্রক্রিয়াটাকে, আজকে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মানুষ প্রতিবাদ জানাবে। এরপরে আমাদের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক এবং ভবিষ্যতের বিধায়ক এবং ভবিষ্যতের ভবানীপুর এর বিধায়ক শুভেন্দু অধিকারী আপনাদের সামনে তার কথা বলবেন। ধন্যবাদ। ইতিমধ্যে মাননীয় রাজ্য সভাপতি সমিত দাস সবিস্তারে সব বলেছেন। আমি শুধু দুটো বিষয় আপনাদেরকে বলবো। একটা হচ্ছে ক্রমাগত জুডিশিয়ারির উপরে আক্রমণ। এই পশ্চিমবাংলায় বিগত 5 বছর ধরে সবচেয়ে বেশি আপনারা দেখেছেন। যদি অতীতে যান 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নির্বাচন নিয়ে একটি মামলা করেছিলেন, যদি সেই মামলা তিনি নিজেই উত্থাপন করেননি। উত্থাপন করার দায়িত্বটা আমার ছিল না, ওনারই ছিল। যেহেতু ডকুমেন্ট ছিল না, কানে শুনে সব লিখে দিয়েছিলেন, তাই মামলাটা হেরে যাবে, তাই তিনি মামলা তোলেননি, সেটা অন্য বিষয়। কিন্তু মামলাটা প্রথমে প্রধান বিচারপতি, সম্মানীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে অ্যাসাইন করেছিলেন দায়িত্বভার। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব মশা হয়েছিল। তিনি মাননীয় বিচারপতির আদর্শ এবং তার পুরনো ব্যাকগ্রাউন্ড, তার ভাই কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলে হইচই জুড়ে দিয়েছিলেন, আপনারা জানেন। তারপরে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র সেই মামলা ছেড়ে দেন, কিন্তু তিনি 5 লক্ষ টাকা ফাইন করেন। স্বাধীনতার পরে আমরা যে 30-32 বছর আমি রাজনীতি করছি, শ্রমিকরা আরো বেশি হবে, তাতে কানাইবাবু হয়তো আরো একটু বেশি হবে, তাতে কখনোই আমরা এই ধরনের উদাহরণ দেখিনি যে কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব
নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে 5 লক্ষ টাকা নিজের রোজগারের টাকা থেকে চেকে ফাইন দিতে হয়েছে। এটা একটা নজির। তারপর থেকে ক্রমান্বয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি থেকে আমাদের বিশ্বজিৎ বসু অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে সিনিয়র জাস্টিস রাজাশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলা থেকে লাগাতার আক্রমণ আপনারা দেখেছেন। শেষ আইপ্যাকের অফিস থেকে ইডির তল্লাশিতে বাধা দিয়ে ফাইল এবং মোবাইল ফোন চুরি করে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি সদর্পে ঘোষণা করেছিলেন, আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়ে এলাম। সেদিনও যখন ইডি গেছিল মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে, তখনও দেখেছেন যে কসবা ল কলেজ থেকে, যোগেশচন্দ্র ল কলেজ থেকে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ল স্টুডেন্টদের এনে এজলাস ভণ্ডুল করা হয়েছে।